জাহান্নামে যাবে। জাহান্নামে ওই ব্যক্তি যাবে যারা রব্বুল আলামিনের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, আল্লাহর বিধানকে মেনে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া। আমি মহান রব্বুল আলামিন মানুষের সুন্দরভাবে চলার জন্য আমি সুন্দর সুন্দর আয়াত দিয়েছি, কোরআন দিয়েছি। এই কোরআন যখন তাদের সামনে নাজিল করা হয়, এই কোরআনে সুন্দর সুন্দর কথা যখন তাদের সামনে তুলে ধরা হয়, তারা এটাকে ঠাট্টা বিদ্রুপ করেছে, তারা এটার সাথে তামাশা করেছে, মনে করেছে এটা আসলে সত্যি নয়, এটা মিথ্যা। এই লোকগুলি জাহান্নামে যাবে, এই লোকগুলি জাহান্নামে যাবে। এত সুন্দরের কথা, কোরআনের কথাগুলো পাওয়ার পরে কোরআনের কোনো জায়গায় কি আছে যে আপনি চুরি করেন, দান্দাবাজি করেন, আপনি সুদ খান, ঘুষ খান? কোরআনের কোনো জায়গায় আছে? কোনো জায়গায় নাই। তার মানে কি 100% কোরআন সত্যের কথা বলে। এই সত্যের কথা যখন কোরআন বলা শুরু করছে, তখন মানুষ কোরআন থেকে দূরে যাওয়া শুরু করছে, আর জাহান্নামের খনি হিসাবে নিজেকে প্রস্তুত করে নিতেছে। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله شاه رسول نبی مقبول شاه رسول نبی مقبول जब मेरा सफिया बेहेस के देखा तार नबी खुश हो गया बेहेस के देखा तार नबी खुश हो गया दोज़ख के देखा तार नबी दिल से घबराया शाहे रसूल नबी मकबूल जब मेरा सगिया शाह रसूल नबी मकबूल जब मेरा सगिया बदअल्लाह बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের ছায়ায় আবরু দিয়ে ডেকে দিয়েছেন এবং তার
রহমতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজার আদায় করছি, সকল বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নিয়ামতের মাধ্যমে এই গোটা পৃথিবীতে মানুষ প্রতিটি মুহূর্তে চলতে পারে, থাকতে পারে, খাইতে পারে, বসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ধারা যদি মানুষের জীবন থেকে এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যেত, মানুষের জীবনটা বিপন্ন হয়ে যেত, এমনকি তার জীবনে চলার জন্য সে এক মুহূর্তেও সে চলতে পারত না। আল্লাহর অশেষ মেহেরবানির মাধ্যমে প্রতিটি মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং দুনিয়ার মুখে চলতে পারে। আর মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপর যে রহমত দিয়েছেন, এই রহমতটা মানুষ ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত সে রবের একত্ববাদে স্বীকার করতে পারবে, রুবুবিয়াতকে মেনে নিতে পারবে, আল্লাহর দ্বীনকে মেনে নিতে পারবে, আল্লাহর কিতাবকে মেনে নিতে পারবে, নবী রাসূলদেরকে মেনে নিতে পারবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত এই সমস্ত বিষয়গুলি যতদিন পর্যন্ত মানুষ বিশ্বাস করবে এবং ওই অনুযায়ী চলতে পারবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর রহমত পাবে। আর যখনই সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর রহমতের ছায়া সে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সমস্ত রহমত বন্ধ করে দিবেন। সকল বলে আউযুবিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম জাহান্নাম নিয়ে। সম্মানিত ভাইরা, জাহান্নাম বড় কঠিন একটি বিষয়। এই জাহান্নাম শব্দটা যদি আসে, তখনই মনের মধ্যে একটি ভয়, একটি কাঁপুনি তৈরি হয়ে যায় যে জাহান্নাম শব্দটাই কত না ভয়াবহ, জাহান্নামের পরিবেশ পরিস্থিতি কত না আশ্চর্যজনক, ভয়ঙ্কর হয়ে যাবে। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছেন, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে খুলে খুলে পুঙ্খানুপুঙ্খরূপে তার বিস্তারিত বিশদভাবে বর্ণনা করেছেন যে জাহান্নামে কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, কারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়ি কারা হবে, এই কথাগুলো আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, কাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তা বর্ণনা করে দিয়েছেন। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে কেমন পরিবেশ হবে, মানুষ কিভাবে থাকবে, ওই জাহান্নামের মধ্যে শাস্তির ভয়াবহতা কত কঠিন শাস্তি দেওয়া হবে। দুনিয়ার বুকে যে আদালতের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হয়, তারপরে বিচার করা হয়, মানুষকে লাঠিচার্জ করা হয়, মানুষকে সুরে চড়ানো হয়, মানুষকে বিভিন্নভাবে জেলের মধ্যে ঢুকানো হয়, ওই জাহান্নামের শাস্তিটা কেমন হবে, এই দৃশ্যটা রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারা জাহান্নামে যাবে এই কথাটা তিনি কোরআন শরীফের মধ্যে সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত বিশ্লেষণ ভাবে ব্যাখ্যামূলক ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জাহান্নামের আগুনের খড়ি হিসাবে, ইন্ধন হিসাবে অনেক মানুষকে আমি এই দুনিয়ার মধ্যে তৈরি করে রাখছি। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি আমাদের জাহান্নামের জন্যই কি তৈরি করেছে? এই কথাটা কতটুকু সত্য? আল্লাহ যে জাহান্নামের জন্য তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা বুঝাতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। জান্নাতের সংখ্যা সৃষ্টি করেছেন বেশি, জাহান্নামের সংখ্যা সৃষ্টি করেছেন কম। এটা দিয়ে এটাই প্রমাণ করে যে আল্লাহর মূল উদ্দেশ্য ছিল মানুষদেরকে জাহান্নাম দেওয়া, জান্নাতে দেওয়া, মানুষ যাতে জান্নাতে যেতে পারে আল্লাহর কাজ করে।
এই জন্যই আল্লাহ তৈরি করেছি। কিন্তু মহান রব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর হাত দিয়েছেন, মানুষদেরকে পাও দিয়েছেন, মানুষদের চোখ দিয়েছেন, মাথা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, শরীর দিয়েছেন। এত সুন্দর সুন্দর বডির মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ চলতে পারে, হাঁটতে পারে, প্রতিটি মুহূর্তে এসে চলাফেরা করতে পারে, শান্তিপ্রিয় ভাবে চলতে পারে। একজন মানুষের যদি হাত না থাকে, হাত যদি ভেঙে দেওয়া হয়, পা যদি ভেঙে দেওয়া হয়, চোখ যদি বিকলাঙ্গ করে দেওয়া হয়, এক মুহূর্তে ওই মানুষটা যেমন চলতে পারে না, তার জীবন বিপন্ন হয়ে যায়, কষ্টে এসে এক পাও নড়তে পারে না, এক চুল নড়তে পারে না, এমন পরিস্থিতি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি সুন্দর আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টি করেছেন হাত দিয়া যাতে সে কোরআন শরীফের আয়াত পড়তে পারে, যাতে হাত দিয়া সুন্দর সুন্দর কাজ করতে পারে, হাত দিয়া মানুষের উপকার করতে পারে, হাত দিয়া যাতে হালাল রুজি ইনকাম করতে পারে, হাত দিয়া যাতে সমাজ থেকে সমস্ত ধরনের অসৎ উপায়গুলি দূর করতে পারে, হাত দিয়া যাতে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে এসে রব্বুল আলামিনের খুশির জন্য কাজ করতে পারে। এই জন্য রব্বুল আলামিন এই হাতটা দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য দিছে না? এই হাতটাকে আল্লাহ এই জন্য দিছে যে হাত দিয়া মোটা অঙ্কের সুদ তুমি গুনবা, হাত দিয়া তুমি ঘুষ নিবা, হাত দিয়া মানুষের আয় ফেলবা, এই হাত দিয়া খাদ্যের মধ্যে বিভিন্ন ভেজাল মিশাবা। হাতকে এই জন্য দিছে বলতে কি? এই জন্য দেয় না আল্লাহ, হাত দিয়েছিল সৎ কাজে ব্যবহার করার জন্য। তারপর মহান রব্বুল আলামিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন তিনি এত সুন্দরভাবে সেটেল করে দিয়েছেন, একটা হাত যে জায়গায় সেটেল করা দরকার ওই জায়গায় তিনি সেটেল করেছেন, একটা পাও যে জায়গায় স্থাপন করা দরকার ওই জায়গায় স্থাপন করেছেন, মানুষের ফেস, মানুষের চোখ মুখ যে জায়গায় স্থাপন করা দরকার সেই জায়গায় স্থাপন করেছেন। ওই মানুষের দিকে তাকালে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না যেটা দেখলে এমন কোন অঙ্গ নাই যে মানুষের দিকে তাকাইলে মানুষ মনে করবে যে এটা এইখানে স্থাপন করছে, কেন এখানে করলে ভালো হইতো। আমাদের যে চোখ আছে, আমরা চোখের সামনের দিকে, ঠিক কিনা বলেন? যদি এই চোখটা পিছনে দেওয়া হতো তাহলে কেমন দেখা যেত বলেন? প্রশ্ন থাকতো না যে আল্লাহ সুন্দর করে পেশটা দিচ্ছে সামনের দিকে, আবার চোখটা কেন পিছনের দিকে দিচ্ছে, কেমন দেখা যায়? আমাদের ফেস, চোখ মুখ সামনের দিকে, আমরা সামনের দিকে হাঁটি, সামনের দিকে হাঁটার পরে আমাদের এই পেশটা যদি পিছনের দিকে স্থাপন করে দেওয়া হতো তাহলে একবার চিন্তা করেন তো দেখতে কেমন দেখা যেত? একটু ভূত ভূত মনে হইতো না? ঠিক কিনা বলেন? ভূতেরা কিন্তু চলে সামনের দিকে, তার পেছনে হচ্ছে পিছন দিকে, পিছন দিকে সে পিছন দিকে দেখে, সামনের দিকে হাঁটে। এই হচ্ছে তাদের অবস্থা। আর আমাদের অবস্থাতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কোনো ক্ষেত্রে কোনো গ্যাপ নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একজন মানুষের যেই জায়গায় তার হাত স্থাপন করার কথা, যেই জায়গায় তার পা স্থাপন করার কথা, যেই জায়গায় মাথা স্থাপন করার কথা, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা কাটায় কাটায় সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষ কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে কোনো ধরনের রং অসারতা মানুষ যদি পারবে না, আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন। যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় যে দেখতে এটা বেমানান মনে হচ্ছে, চোখটা এখানে স্থাপন করলে ভালো হতো, হাতটা এখানে স্থাপন করলে ভালো হতো, আল্লাহ কোরআনে বলছেন, তোমার যদি এটা বেমানান মনে হয়, তোমার দৃষ্টিটা আবার ফিরাও, ভালো করে গবেষণা করে তাকাও, তারপরে যদি তোমার কাছে আবার মিথ্যা ধরা পড়ে আবার তুমি তাকাও, সর্বশেষ চোখটা অবলম্বিত হয়ে চলে আসবে, আল্লাহর ভুল তুমি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিগুলো কত সুন্দর। আল্লাহ যে আমাদের এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এটার পিছনে নিশ্চয়ই রহস্য আছে। আল্লাহ যে কেন সুন্দর সৃষ্টি করেছেন, আবার দুনিয়ার বুকে রহমতও দিতেছেন। কোন দিক দিয়ে কোনো ক্ষেত্রে মানুষের রহমতের কোনো ঘেট পড়ে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে বডি সৃষ্টি করে দিয়েছেন, 206 জায়গায় তিনি জয়েন্টের ব্যবস্থা করেছেন, হাড়ের ব্যবস্থা করেছেন। এই হাড়গুলি দিয়ে মানুষ চলতে পারে। আপনার হাতের হাড়ের মাঝখানে, কবজির হাতের মাঝখানে যদি আপনার হাতটা জোড়া লাগিয়ে দেওয়া হতো তাহলে বাঁশের মতো সোজা হয়ে থাকতো। পায়ের মধ্যে হাঁটুতে যে জোড়া লাগানো আছে, জয়েন্ট আছে, এই জয়েন্ট গুলো যদি রব্বুল আলামিন সোজা করে দিতেন, যদি একসাথে লাগিয়ে দিতেন তাহলে আমরা ভাঙতে পারতাম না।
পা কাট দেওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? ক্ষমতা ছিল পায়ের জয়েন্টের মধ্যে যদি আপনার সোজা লাগাই দিত, এখানে যদি ভাঙ্গা না থাকতো। আমাদের দিকে এক মহিলা ছিল, জন্মকাল থেকে তার হাতটা এই হাড্ডিটা সোজা, মানে এখানে ভাঙ্গা নাই, ডান হাত। এখন ভাত যে প্লেট থেকে মারতে পারে ঠিকই, কিন্তু মুখে দেওয়ার ক্ষমতা না। সুবহানাল্লাহ বলেন। এই যে তাদের ব্যবস্থাটা কে করেছেন বলেন তো? আল্লাহ করেছেন। এটা মানুষকে দেখানোর জন্য যে আমি এত সুন্দর হাত সৃষ্টি করে দিয়েছি, এটা একটু গ্যাপ রাখছি বুঝার জন্য যে আল্লাহ এটাও করতে পারে, ঠিক কিনা বলেন? মানুষ তো প্রশ্ন করতে পারে, একেবারে ম্যান সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, ওমেন সৃষ্টি করেছেন, নারী সৃষ্টি করেছেন, আবার মাঝামাঝিও সৃষ্টি করেছেন, ইন্টারজেন্ডার। এখন আবার নতুন মানুষ আরেকটা আবিষ্কার করতে চাইছে, ফোর্থ জেন্ডার, চতুর্থ লিঙ্গ। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মানুষের বানানো, তিনটা হচ্ছে আল্লাহ, নারী পুরুষ আর মাঝামাঝি, আর বেশি কেন হয় না, ঠিক কিনা বলে? কিন্তু মানুষ বেশি বুদ্ধি খাটাইতে গিয়ে আরেকটা তৈরি করছে। তো এই যে হাত সৃষ্টি করেছেন, হাত দিয়ে মুহূর্তের মধ্যে আমরা না বাঁধতে পারি, আমাদের হাত দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো না, ঠিক কিনা বলে? সুন্দর করে খোপ বিরিয়ানিটা আপনি হাতে নিলে, হাতের তালুর মধ্যে নিলে, এখন যদি মুখের মধ্যে দিতে চান, মুখের মধ্যে আর যাবে না, এদিকে বাইরে চলে যাবে, পিঠের মধ্যে চলে যাবে, ঠিক কিনা? আবার বাম হাতটা ঠিক রাখছে, সে হাত এভাবে মাঠে মাইকে বাম হাতে নেয়, তারপরে বাঙ্গা দিয়ে হাত রাখা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মানুষের সৃষ্টি করে দিয়েছেন, মানুষের সম্পূর্ণ সুস্থ বডিটা সৃষ্টি করেছেন। এই বডিটা সৃষ্টি করার পর রাব্বুল আলামিন বলেছেন, এই সুন্দর সৃষ্টিটা তোমরা নিয়ে গবেষণা করো এবং আমি রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হয়ে যাও। আমি যখন তোমাদের কর দিয়েছি, এই কর দিয়ে তোমার রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা করার কথা ছিল। ইসলামের সুন্দর সুন্দর কথাগুলি তুমি শুনেছো, কান দিয়া শোনার পরে তুমি হৃদয় দিয়া হৃদয়ঙ্গম করেছো, কিন্তু ব্রেনের মধ্যে এটা সঠিকভাবে নিতে পারো না। জাহান্নামে যে কারা যাবে, এই আয়াতটা আল্লাহ তুলে ধরেছেন যে জাহান্নামে কারা যাবে। আমি এত সুন্দর একটা কোড দিয়েছি, অন্তর দিয়েছি, তুমি মসজিদে যাও, ঠিক মসজিদে নামাজ পড়ো, আজানের বাক্যগুলি শোনো, সব কিছু ঠিক আছে। যখন তোমাকে বলা হয় যে আসো আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করি, আমাদের পার্লামেন্টে বিভিন্ন আলেমদেরকে পাঠাই, ইসলামিক নেতাদেরকে পাঠাই, কোরআনের আইন বাস্তবায়ন করি, তখন বেখবর হয়ে যায়, তখন আর তার মধ্যে কথা বেরোয় না, ঠিক কিনা বলে? কেন বেরবে না বলেন দেখি? যদি বের হয়ে যায় তাহলে তো তার স্বার্থ হাসিল হবে না, তার ক্ষমতার পথ চলে যেতে পারে। আবু জাহেল ছিল খুব বুদ্ধিমান। আবু জাহেলের আগে নাম ছিল আবুল হাকাম। এই আবুল হাকাম অনর্গল কবিতা বানাইতে পারে, আমাদের যেমন কাজী নজরুল ইসলাম ছিল না, আপনি এক জায়গায় গান, দেশের গান, আরেক জায়গায় গজল, আরেক জায়গায় আধুনিক গান, আরেক জায়গায় পল্লীগীতি, চারটা লাইন সে একবার লিখে যাইতো। এই চারটা লাইন এক লাইন বলে গেছে, এক লাইন করে পরের লাইন কি আবার এক ঘন্টা রেস্ট না নিয়ে এসে পরের লাইন থেকে বলে দিতেছে। সুবহানাল্লাহ, কত জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে। এই আবুল হাকামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তি পাইলেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিলেন না যে আবু জাহেল আসেন ইসলামের প্রতি। এই পর্যন্ত অপেক্ষা করুন যে নবুয়তি পাইলেন, সার্টিফিকেট পাইলেন, সাহস হোক, তারপরে দিই। রাষ্ট্রপতি তো বুঝেন না, যদি আমার ওয়াইন না থাকে তাকে দাওয়াত দিব কিভাবে? আমি যদি গ্রামের কৃষিমার্কা মানুষ হই, পার্লামেন্টে যাওয়ার ক্ষমতা আছে, আমাকে একটু মানে সম্রাট একটু পোশাক আশাক লাগবে, ভালো পরিস্থিতি লাগবে, তাই একটু কইরা গেলে মূল্যায়ন করেন প্রধানমন্ত্রী, না এই মতো ভদ্রলোক আসছে। কিন্তু আপনি যদি খেত থেকে লঙ্গি করে শাক করে যান পার্লামেন্টে ঘুরতে, আপনাকে দিবে কেউ? দিবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সার্টিফিকেট নেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। 40 বছর যখন হয়ে গেল, রাব্বুল আলামিনের সার্টিফিকেট দিলেন নবুয়তের। এবার যখন আবু জাহেলের কাছে গেলেন, বললেন আবু জাহেল আসো আমরা ইসলামিক দেশ গঠন করি, ইসলামিক দল গঠন করি, এই আরব মরুভূমির মধ্যে ইসলামের বীজ বুনে দেই। সুবহানাল্লাহ। দীর্ঘ 40 বছর ছিলেন, তাকে আলাদা হিসেবে রাখতো, অনেক সোনা দানা সম্পদ যা আছে সবকিছু রাখতো, সারাদিন তার সাথে সুন্দর ভালো আচরণ করতো, রাতের বেলা ডাকাতের বই সম্পদ যা আছে সব রাখতো। কিন্তু যখনই তিনি বললেন আবু জাহেল যে আসো আমরা ইসলামের গুণ এই দেশের মধ্যে ধরি, যাতে এই দেশটা আল্লাহ দেশ হয়ে যায়, বিশাল সৃষ্টিকর্তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র যাতে কায়েম হয়ে যায়, আবু জাহেল বললেন সর্বনাশ, এটা কি খোঁজ?
সবকিছু মানতে পারি, এই কথা মানতে পারি না। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে এরকম আছে কিনা বলে? বাস্তবতা আছে না? আপনি দল করেন, সারা জীবন অমুক দল করেন, আপনার কোনো সমস্যা নাই। যখনই আপনি চান যে ইসলামিক দল করে আমি ইসলামিক দেশ কায়েম করতে চাই, তখন আপনি হয়ে যাবেন জঙ্গি, তখন আপনি হয়ে যাবেন বিভিন্ন হরকাতুল জিহাদের পার্টির লোক, আপনাকে হয়রান করে গ্রেফতার করে নিয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশ, যেটা আমাদের আদৌ কাম্য নয়। যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 95% মুসলমানের দেশ, 100% ইসলামিক কান্ট্রি থাকার কথা বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের আয়াতের মাধ্যমে বলতেছেন, সুন্দর একটা কল তাদের দিয়েছি, এই কল দিয়া সব কিছু বুঝতে পারে, সব কিছু হৃদয়ঙ্গম করতে পারে। এবং তাদের চোখ দিয়েছি, চোখ থাকলো, চোখ দিয়া দেখলো না। কল দিয়েছি, কল দিয়া সে হৃদয়ঙ্গম করলো না। কান দিয়েছি, কান দিয়া সে বুঝতে পারলো না। এই লোকগুলি চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে তারা চতুষ্পদ জন্তু। তারপরে মহান রব্বুল আলামিন বলেন, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তার চাইতেও খারাপ। পশুর একটা ধর্ম আছে। পশু যদি আপনি খাবার দিয়া খুব ভক্ততারে বানায় দিলে অনেক কথা সে শুনে, ঠিক কিনা বলে? একটা কুকুরকে যদি আপনি 2 বার খাবার দিতে পারেন, 2 বার খাবার দেওয়ার পর 3য় বেলা দেখবেন আপনার পাশে এসে বসে আছে, ঠিক কিনা বলে? আর আমাদের মানুষের যা দশা, সুন্দর খাবার দিয়া যদি বলেন যে বাবা আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 দিন নামাজ পড়ে বলতেছে আমার বিরিয়ানিও দরকার নেই, নামাজও দরকার নেই, আমি আমার কিছু না, ঠিক কিনা বলে? খাবার দিলে যদি ইসলামের কাজ হতো, তাহলে বেশি বেশি খাবারের ব্যবস্থা হতো, ঠিক কিনা বলে? খাবার দিয়ে মানুষকে ইসলামের দিকে ইমপ্রেসিভ করা যায় না। অনেক খাবারই তো দেওয়া হয়, বিভিন্ন জলসার আয়োজন করা হয়। যেমন আপনার বাংলাদেশের জাকের পার্টি যারা আছে, যেখানেই তাদের প্রোগ্রাম সেখানেই তাদের খাবারের ব্যবস্থা হয় না? কিন্তু আদৌ 100% ইসলামের দল তারা করতে পারে না। তাদের সবকিছু ঠিক আছে, ইসলামিক দেশ, ইসলামিক দল 100% কোরআন অনুযায়ী তারা চিন্তা চেতনা ওইভাবে করতে এখনো পারে নাই। তার কারণ তাদের চিন্তা চেতনা এখনো ওই খাবারের ব্যাগের প্রতি আছে, এই দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি এখন থেকে না। এই জন্য আল্লাহ বলছে সবকিছু বুঝো, কিন্তু এই বিশাল পৃথিবী বুঝতে পারো না। এই জন্য তোমরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তারপরে মহান রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল গাফিলুন। যেহেতু তোমরা অন্তঃকরণ দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, এই জিনিসগুলো কাজে লাগাইতে পারো নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা আজকে গাফেল হয়ে গিয়েছো, অবশ্যই তোমাদের পরিণতি হয়ে যাবে জাহান্নাম। তোমাদের পরিণতি একমাত্র কেবলমাত্র জাহান্নাম, কেউ ঠেকাতে পারবে না। এত সুন্দর অন্তর দিয়েছি, সুন্দর অন্তর থাকা সত্ত্বেও সে কাজে লাগাইতে পারে না। মানুষের অন্তর যদি ঠিক না থাকে, মানুষ ঠিক আছে বলেন তো? ঠিক না। এই জন্য কবি বলতেছেন মুঝে ডর হে কে দিলে জিন্দা তু নামাজ জারে কে জিন্দেগানি ইবাদত কে তেরে জিনে সে। ও আমার আত্মা, ও আমার হৃদয়, আমি ভয় পাই তোর যাতে মৃত্যু না হয়ে যায়, তুই যাতে মরে না যাস, কারণ তোর মৃত্যু হওয়া মানে আমার মৃত্যু হয়ে যাওয়া, ঠিক কিনা বল? মানুষের অন্তর যদি মরে যায়, মানুষের বিবেকে যদি কাজ না করে, তার মানে মানুষটা জীবিত না মরা বলেন? মানুষটা শোয়ায় রাখছে, সব কিছু দেখতে পারে, কিন্তু মুখ দিয়ে কথাও বলতে পারে না, কেরা চিনতে পারে না। তাই না? সে সুস্থ মানুষ, তাকে বলা যায়? বলে সে সুস্থ না, সে অসুস্থ। এই জন্য কবি বলতেছেন, আমার ভয় হয় কখন যে তোর মৃত্যু হয়ে যায় আর আমিও মারা যাই তোর কারণে। এই জন্য হে আমার হৃদয়, হে আমার আত্মা, তোর যাতে মৃত্যু না হয়ে যায়, তুই সবসময় জীবিত থাকিস। সম্মানিত ভাইরা, তাহলে কারা জাহান্নামে যাবে? 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর পথে কুফরি করে, কাফেরি করে, সবকিছু চোখ দিয়ে দেখে, দেখার পরেও বিশ্বাস করে না, কোরআনটা দেখে কিন্তু ধরে না, নামাজ পাঁচ ওয়াক্ত পড়েও নামাজ অনুযায়ী কাজ করে না, রোজা রাখে, রোজা থেকে শিক্ষা গ্রহণ করে না, হজ করে, হজ করার পরে সে নাম দিচ্ছে টাইটেল বিশাল বড় হাজী সাহেব, কিন্তু তার কাজকর্ম দেখলে মনে হয় না যে উনি হাজী সাহেব, ঠিক কিনা বলে? মনে হয় না। সে সারা জীবন মানুষের আল ফেলতো, হজ কইরা নরম যাতে মুসলমান মাথায় পাক দিয়ে মানুষের আল ফেলতে গেছে। এখন মানুষ চিন্তা করে দেখেছে, আগে তো মানুষগুলো মূল্যায়ন করতাম, এখন সে হাজি দিয়ে বড় পাক দিয়ে মানুষের বড় চোর দিতে আসছে।
মক্কা করে গেছে, কি আল্লাহর কাছে সে কাঁদা কাটা করবে, মানে সে ওখানে বসে চিন্তা করতেছে যে আমি কিভাবে 10 লাখ টাকা ইনকাম করি, আল্লাহ আমার ওইটা। এটা হচ্ছে 100% কুফরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। আমি রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করে রহমতের আওতাভুক্ত করেছি, তাদেরকে রহমতের দরিয়ার মধ্যে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি। এত সুন্দর সুন্দর সৃষ্টি দেখেও তারা আমার এই সৃষ্টি অনুযায়ী তারা কাজ করতে পারে নাই, আমার নিয়ামতকে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ। কত সুন্দর সৃষ্টি দেখেন। ব্রাজিলের সাগরের মধ্যে এক জায়গায় আছে আপনার মিঠা পানি একটা, দেখতে সাদা, আর একটা পানি কালো। একই জায়গা দিয়ে পানি যাচ্ছে, এখানে কোনো আইনের ব্যবস্থা নেই, কোনো লাইন দেওয়া নাই, কোনো বেড়া দেওয়া নাই। সাদা পানি সাদা পানির জায়গা দিয়ে যাচ্ছে, কালো পানি কালো পানির জায়গা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে নিদর্শনটা, এটা কোন জায়গায় পাওয়া যায় বলেন তো দেখি, কে বুদ্ধি আছে বলতে পারেন? কোন জায়গায় তথ্যটা পাওয়া গেছে? দুনিয়ার কোন কিতাব, কোন বই, কোন মানুষ এই তথ্যটা দিতে পারে না যে এটা কেন হচ্ছে। এই সাদা পানির জায়গায় সাদা পানি, কালো পানির জায়গায় কালো পানি যাচ্ছে, এটা কেন যাচ্ছে? দুনিয়ার কোন মানুষের তথ্য দিতে পারে না, একমাত্র কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ করে। কত নামী, কত দামি যে কোরআন আমরা নিয়ে আছি, একবার চিন্তা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি রব্বুল আলামিন ওই সাগরের মহাসমুদ্রের দুনিয়ার মধ্যে কোন ধরনের বেড়া ছাড়াই, কোন ধরনের আইন ছাড়াই, ওয়াল ছাড়াই সাদা পানিগুলো সাদা পানির মতো যাইতে দিয়েছি, কালো পানিগুলো কালো পানির মতো যেতে দিয়েছি। কোন পানিকে ক্ষমতা দেই নাই আরেকটা পানিকে সেট করে দিতে যাওয়ার। সুবহানাল্লাহ। তারপরে মহান রব্বুল আলামিন আকাশের মধ্যে তারকা সৃষ্টি করেছেন। চন্দ্র নিজের জায়গায় ঘুরতেছে, সূর্য নিজের জায়গায় ঘুরতেছে। এই চন্দ্রগুলি সূর্যের জায়গায় যেতে পারে না, আবার সূর্যগুলি চন্দ্রের জায়গায় আসতে পারে না। যদি আসা যাওয়ার ব্যবস্থা থাকতো, বাতাসে যদি নড়াচড়া করতে পারতো, হঠাৎ করে সূর্য এই পৃথিবীর কাছে এসে পড়তো, তারপরে পৃথিবী যা আছে তছনছ করে ছাই হয়ে যেত। ঠিক কিনা বলে? ছাই হয়ে যেত। সূর্য যে আছে, 1 সেকেন্ডের মধ্যে যদি একজন পরিবার নিচে আসে, এই পৃথিবী বসীভূত হয়ে ছাই হয়ে যাবে। আবার যদি 1 সেকেন্ডের জন্য একজন পরিবার উপরে উঠে যায়, এই পৃথিবীটা ডিপ ফ্রিজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই কথাও বলে দিয়েছেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমি সূর্য যেই জায়গায় সৃষ্টি করে দিয়েছি, চন্দ্র যেই জায়গায় সৃষ্টি করে দিয়েছি, পৃথিবী যেই জায়গায় স্থাপন করে দিয়েছি, এই পৃথিবী সূর্যের জায়গায় যেতে পারবে না, চন্দ্র পৃথিবীকে ভেদ করে সূর্যের জায়গায় যেতে পারবে না, সূর্যটা চন্দ্রকে ভেদ করে পৃথিবীর জায়গায় আসতে পারবে না। প্রত্যেকটা গ্রহ উপগ্রহ নিজের জায়গায় ঘুরতেছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার ছিল? এখন কে দিয়েছে? তারপর মহান রব্বুল আলামিন বললেন, কারা জাহান্নামে যাবে? জাহান্নামে ওই ব্যক্তি যাবে যারা রব্বুল আলামিনের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, আল্লাহর বিধানকে মেনে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া। আমি মহান রব্বুল আলামিন মানুষের সুন্দরভাবে চলার জন্য আমি সুন্দর সুন্দর আয়াত দিয়েছি, কোরআন দিয়েছি। এই কোরআন যখন তাদের সামনে নাযিল করা হয়, এই কোরআনে সুন্দর সুন্দর কথা যখন তাদের সামনে তুলে ধরা হয়, তারা এটাকে ঠাট্টা বিদ্রুপ করেছে, তারা এটার সাথে তামাশা করেছে, মনে করেছে এটা আসলে সত্যি নয়, এটা মিথ্যা। এই লোকগুলি জাহান্নামে যাবে, এই লোকগুলি জাহান্নামে যাবে। এত সুন্দরের কথা, কোরআনের কথাগুলো পাওয়ার পরে কোরআনের কোন জায়গায় কি আছে যে আপনি চুরি করেন, দান্দাবাজি করেন, আপনি সুদ খান, ঘুষ খান? কোরআনের কোন জায়গায় আছে? কোন জায়গায় নাই। তার মানে কি 100% কোরআন সত্যের কথা বলে। এই সত্যের কথা যখন কোরআন বলা শুরু করছে, তখন মানুষ কোরআন থেকে দূরে যাওয়া শুরু করছে, আর জাহান্নামের খনি হিসাবে নিজেকে প্রস্তুত করে নিতেছে। ঠিক কিনা বলেন? তারপরে মহান রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে যারা লিপ্ত হয়ে গেছে, যারা গান বাজনার মধ্যে মত্ত হয়ে গেছে, যখন মানুষ এই কোরআনের তাফসীর ছেড়ে দিয়ে গান বাজনার দিকে ধাবিত হওয়া শুরু করেছে, তখন সে নিজেকে জাহান্নামের খনি বানাতে শুরু করেছে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া
ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদেরকে বলা হবে নিজেরা এই আয়াতগুলোকে, কোরআনের আয়াতগুলোকে তোমরা মেনে নেওয়া, তো সুন্দর সুন্দর আয়াত আল্লাহ দিয়েছেন, এই সুন্দর কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তারা হিংসা করে, হিংসা নির্দেশ করে এখান থেকে গান মটকিয়ে চলে গেছে এবং দুনিয়ার মহল আলসার পিছনে তারা লেগে গেছে। নাউজুবিল্লাহ। বিভিন্ন ধরনের গান বাজনা তামাশা এটার মধ্যে লিপ্ত হয়ে গেছে। যখনই এটা করা শুরু করছে, তাদের কপালে জাহান্নামের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে আসা শুরু করছে। আমাদের দেশে হয় বাউলা গান, হয় না? খুব মজা করে আমরা শুনি। এই বাউলা গান শোনা কি হালাল না হারাম বলে দেখি? কে কে বলছেন হারাম? আর যারা শুনেছেন তারা কি হালাল মনে করেন নাকি? সবার জন্যই হারাম। বাউলা গানের মধ্যে যে কথাগুলা বলে একটু খেয়াল করে শুনলেন, জায়গা শোনা দরকার নাই। আবার বললেন না হুজুর ফতোয়া দিচ্ছে দাও লাগে। ইন্টারনেটে আপনি খুললেই দেখতে পাবেন, ইন্টারনেটে আছে বাউলা গানের ভাষাগুলো আপনি একটু যদি আপনি খেয়াল করেন, পড়েন, শোনেন, তাহলে দেখবেন যে অধিকাংশ কথাই শিরক। গানের মধ্যে কয় পানির নিচে মোমের বাতি বান বাতাস দিবেন। আরে মিয়া, পানির নিচে আবার মোমের বাতি থাকে কেমনে? পানির নিচে নিচে আপনি মোমের বাতি লাগায় ম্যাচ দিয়ে আগুন জ্বালায় জ্বলায় রাখতে পারবেন? সম্ভব কোনোদিন? তারপরে তারা বিভিন্ন, এগুলা এখন তো অনেক ধরনের কিসসা কাহিনী আছে, এগুলা বিভিন্ন ওয়াজের মধ্যেও বলা হয়, ঠিক কিনা বলে? আমাদের দেশে একদল আলেম বের হয়েছে, মাথায় পাগড়ি, হলুদ নীল লাল বিভিন্ন কালারের, লম্বা লম্বা চুল। এখন মাহফিলে গিয়ে যদি তারা বাইরে এসে ছাড়ায়, এটাও ভাইরাল হয়ে যায়, ঠিক কিনা বলে? কিছুদিন আগে দেখলাম হঠাৎ করে মাহফিল করতেছে, মাহফিলের মধ্যে বক আসছে। আরে মিয়া, বক আসলো ঠিক কি শয়তানি শয়তানি। ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো তারা করে, চা খায়, ঢেলে দেয়, এই কথাগুলো ভাইরাল হয়েছে। হয়েছে কিনা বলে? ওদের একটা আয়াতকে আজ পর্যন্ত যে তেলাওয়াত করেছে, যে তাফসীর করেছে, তার ওয়াজটা কি আগে ভাইরাল হয়েছে না শয়তানি ভাইরাল হয়েছে? বলতে সম্মানিত ভাইরা, খুব বেশি দিন নাই যে জাহান্নামের হুঙ্কার আমরা একদিন শুনতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কঠিন জাহান্নাম মানুষের জন্য তৈরি করে রাখা হয়েছে। আর ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে যারা কোরআনের প্রচার প্রসারণা করতো, এই প্রচারের মধ্যে তারা বাধা দিত, এবং এই জাহান্নামে খড়ি হিসাবে তাদের জন্য রব্বুল আলামিন কঠিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। এই জাহান্নামের নিশ্চিত তাদেরকে একদিন যেতে হবে। তারপরে সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি সৎ কাজে আদেশ দান করে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, ওই লোকগুলিকে দলে আর মারে না? বাংলাদেশে দীর্ঘ 16 বছর মারছে না? দল করে ইসলামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছু তার ঠিক আছে, নীতি নির্দেশনার উপর আসে, বলতেছে বেটা তুই শিবির করস, ঠিক আছে, তুই দেশ দিবি। হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে এক ছেলেকে ধরছে, গ্রেফতার করছে। গ্রেফতার করে বলতেছে তুই দেখছি হালকা হালকা দাঁড়িয়ে আছে, তুই শিবির করস? না, আমি শিবির করি না। কোনো মতে সে মানে না। আচ্ছা মতো বাইরে দিলে থানায় নিছে, থানায় নিয়ে উলঙ্গ করে দেশে মুসলমান হইল। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশ কতটা নিচে নেমে গেছে, ঠিক কিনা বলে? আমরা এই নিচুটা আর দেখতে চাই না। রাজি আছেন কিনা সবাই? দেখতে চাই আমরা বাংলাদেশ আরো নিচে নামো? চাই না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে তৈরি করে রেখে দিয়েছেন। জাহান্নামটাকে 3000 বছর পর্যন্ত রাব্বুল আলামিন আগুনে তাপ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اوقد جهنم الف سنه ثم احمرت। জাহান্নামকে যখন 1 বছর তাপ দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনটা লাল বর্ণ হয়ে যায়। ওকিদা জাহান্নাম আলা আলফ সানাতিন সুম্মা আবিয়াদা, তারপরে সাদা হয়ে যায়। সুম্মা ওকিদা জাহান্নাম আলা আলফ সানাতিন সুম্মা আসওয়াদা, তারপরে জাহান্নামটা কালো বর্ণ হয়ে যায়। উজলিমাতি জাহান্নাম, এই জাহান্নামের আগুনটাকে কালো করে এইভাবে রেখে দেওয়া হয়েছে 3500 বছর পর্যন্ত। এই দুনিয়ার যে আগুন আছে, এই দুনিয়ার আগুনের চাইতে 3500 থেকে আরো বেশি কোটি জাহান্নামের আগুনটা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। এই জাহান্নামটা কাদের জন্য বলেন দেখি? কাদের জন্য? আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সময় শেষ। এই জাহান্নামের কথাগুলো বললাম, আরো আমরা ভবিষ্যতে আলোচনা করব। আমরা শুধু এতটুকু ব্রেন দিয়া মাথায় রাখি যে আল্লাহ যে জাহান্নাম সৃষ্টি করছেন, এই জাহান্নামটা যদি কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে, একটা পশু যদি চোখ দিয়ে দেখতো, কোনদিন সে আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর পায়ে সেজদা ছাড়া এক মুহূর্ত সে অন্যদিকে তাকাইতো না। সুবহানাল্লাহ। এই দিনটা বেশি দূরে নয়, সামনে আসতেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর আগে অতীত হয়ে গেছেন, তখন তিনি বলেছিলেন যে আমরা হচ্ছি প্রায় শেষের জাতি। তাহলে শেষ যদি 2000 বছর আগে হয়ে যায়, আমরা বুনাস পাইতেছি, ঠিক কিনা বলে? বুনাস পাইতেছি না? তাই কখন হঠাৎ করে কিয়ামত আমাদের সামনে আসবে? এই জিনিসগুলো আসার আগে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে, কোরআনের চরিত্র করতে হবে, আমাদের পরিবারকে সুন্দর করতে হবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার পরিবারকে জাহান্নামের ভয় দেখাইবা, বলবা জাহান্নাম অনেক কঠিন, অনেক কঠিন জিনিস। হুজুরে মসজিদে বয়ান করছে কোরআন থেকে এত এত কঠিন শাস্তি দেওয়া হবে জাহান্নামে। এই কথাগুলো যখন আপনি বলবেন, আপনার ছেলে মেয়ে বাল বাচ্চা তারা নামাজ পড়া শুরু করবে। আমরা এই কাজগুলো করতে পারবো না সবাই? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।